গুড মর্নিং। দেখি লাইভটা হচ্ছে কিনা। লাইভ যদি হয় আমি শুরু করছি। দেখেছো আজকে যেটা সেটা হচ্ছে মেনলি কিছু কথা আছে। হ্যাঁ, চাকরি পরীক্ষা তুমি জানো যে কোনোদিনই কিন্তু সোজা নয়। তাহলে প্রিপারেশন তো সেভাবে করতে হবে, তাই তো? সেই নিয়ে দুটো কথা বলবো, তারপরে ক্লাস শুরু করছি। আমি আগে দেখি লাইভটা হচ্ছে কিনা। সামনে তো অনেক করে পরীক্ষা, তাই তো? হ্যালো, চাকরি পরীক্ষা তুমি জানো যে কোনোদিনই কিন্তু সোজা নয়। ওকে, এক মিনিট। তাহলে যেটা বলছি, দেখো, আমি দেবেন্দ্রনাথ রায় নবদ্বীপ রেস একাডেমির পক্ষ থেকে ক্লাস করাচ্ছি। মেনলি আমার ইনস্টিটিউটে তুমি জানো যে কম্পিটিটিভ এক্সামের পাশাপাশি স্কুল কলেজেরও কোর্স হয়ে থাকে প্যারালালি। আজকে দুটো কথা বলবো বলে এসেছি, কথাগুলো শুনবে আগে। তারপরে যেমনটি নিয়মিত ক্লাস হয়, ক্লাস হবে। অনেকেই তোমরা জানতে চেয়েছো যে কোর্স কদিনের বা এরম কিছু। পরিষ্কারভাবে দুটো কথা আগে বলি। কোর্স ডিউরেশন, আমাদের কোর্স ডিউরেশন আগে যেমন 30 মাস ছিল, এখন সেটা ম্যাক্সিমাম 21 মাস করা হয়েছে। 21 মাস, তার মানে 2 বছরেরও কম সময়। এই 21 মাস সময়কে 3টে পার্টে ভাগ করা হয়েছে। নাম্বার 1, ফার্স্ট 6 মান্থ, ফাউন্ডেশন বা বেসিক অ্যান্ড কনসেপ্ট। সেকেন্ড 12 months, syllabus cover and revision. And final 3 months, mock test. Final 3 months, mock test. এইটা হচ্ছে আমাদের এখন এই সেপ্টেম্বর মাস থেকে যে স্ট্র্যাটেজি শুরু হয়েছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি আমাদের। সুতরাং একটা কথা, যে তুমি যদি মনে করো উইদিন 21 মান্থ তুমি প্রিপারেশন কমপ্লিট করবে, অলওয়েজ ওয়েলকাম। যে কোনো চাকরির পরীক্ষা আমি বলবো, যেমন ইউপিএসসি বলো, আগে ইউপিএসসি লিখলাম, তারপরে ধরো আইবি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, অথবা এসবিআই, আইবিপিএস, আরআরবি। এই কটা যে পরীক্ষার কথা আমি লিখলাম, এই পরীক্ষাগুলো কিন্তু ইউপিএসসি বলো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, অথবা এসবিআই, আইবিপিএস আর আরআরবি ব্যাংকিং সেক্টরে 1 ইয়ার টাইমে কি হয়, এক্সাম টু অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এক্সাম টু অ্যাপয়েন্টমেন্ট 1 বছর সময়ে হয়ে যায়। লেন্দি প্রসেস নয়, এবং তোমার যে প্র্যাকটিস, তুমি যদি বিগিনারও হও, ম্যাক্সিমাম 21 মান্থস, আর এটা হচ্ছে 12 মান্থস, তার মানে 33 মান্থস। এই 33 মান্থস মানে হচ্ছে লেস দ্যান 3 ইয়ার্স টাইমে তুমি কিন্তু পরীক্ষায় সফল হয়ে যেতে পারো, যদি শেখার আন্তরিকতা থাকে। সম্পূর্ণ উইদাউট এডিটিংয়ে আমি কথা বলি, কোনো রকম মেশানো থাকে না।
তাই বলবো যে তোমার হাতে যদি 21 মান্থস টাইম থাকে এবং তারপরে একটা বছর, কেননা পরীক্ষা, বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট, এই টাইমটা 1 বছর নয় মোটামুটি এই পরীক্ষাগুলোর জন্য, এবং তোমার হাতে 21 মাস রাখতে হচ্ছে, 21 প্লাস 12 33 মান্থস, 33 মান্থস মানে 3 বছরের কম। দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ এনাফ। কিন্তু প্র্যাকটিস করতে হবে অ্যাকর্ডিং টু সিলেবাস, অ্যাকর্ডিং টু এক্সাম প্যাটার্ন, সম্পূর্ণ স্ট্র্যাটেজি মেনটেন করে। এবার বলা হয় যে 21 মাসে আমরা যে এই যে ক্লাসগুলো বললাম ভালো হবে, 6 মাস ফাউন্ডেশন বেসিক অ্যান্ড কনসেপ্ট, নেক্সট 12 মান্থস হচ্ছে তোমার সিলেবাস কভার অ্যান্ড রিভিশন, অ্যান্ড ফাইনাল হচ্ছে 3 মাসে হচ্ছে আমাদের মক টেস্ট। এই 6 মাস যে সময়টা বললাম এটা সকলের জন্য, সকলের জন্য, যারা সিজিএল বা আইবিপিএস অথবা ইউপিএসসি সকলের জন্য একটাই। তারপরে এই 12 মাসটা হয় স্পেশাল পেপারসগুলো, স্পেশাল বলতে সিলেবাস কভার করতে হয় অ্যাকর্ডিং টু এক্সাম প্যাটার্ন, অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ দ্যাট এক্সাম অর অন ডে, আর 3 মাস মক টেস্ট। এটা হলো ব্যাপার। তা তোমার যদি মনে হয় যে হাতে সময় আছে, অ্যাটলিস্ট তোমার 21 মাস প্লাস 1 বছর 33 মাস, তাহলে অবশ্যই স্বাগত, অবশ্যই স্বাগত। এবার আরো দুটো জিনিস দেখো, ব্যাচ at the rate of 10 স্টুডেন্টস, তার মানে 10খানা স্টুডেন্ট নিয়ে কিন্তু আমি ব্যাচ করি, এরকম না যে ঘর ভর্তি, সেটা অনলাইন অফলাইন বোথ। আর টিউশন ফি থাকে মান্থলি, টিউশন ফি থাকে মান্থলি। সুতরাং তুমি যদি প্র্যাকটিস করতে চাও, তুমি যদি মনে করো হ্যাঁ চাকরি দরকার, তাহলে অবশ্যই স্বাগত। এখানে যেহেতু 10 জন এক একটা ব্যাচে পড়ে, তাই তাদের প্রতি যথেষ্ট পরিমাণ দৃষ্টি দেওয়া যায়, এটাই স্বাভাবিক। সম্পূর্ণ আট পৌড়ে, আট পৌড়ে মানে কোনো শো করার কোনো কিছু নেই আমাদের, আমাদের বাইরে থেকে কিছু ভাড়া করে আনতে হয় না, এরম বোর্ডেই কাজ করা হয়, এরম আট পৌড়ে ভাবে। কিন্তু ফোকাসটা হচ্ছে কিসে? তোমার আলটিমেট সাকসেসে। 1999 সাল থেকে এইভাবেই আমরা ক্লাসগুলো করিয়ে আসছি এবং আগামীতেও এইভাবেই করিয়ে যাব, কেননা এতে সাফল্য যেমন ত্বরান্বিত হয়েছে স্টুডেন্টসদের, তেমনই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে একটা বিশ্বাসযোগ্যতাও এসছে। তাহলে অল ইন্ডিয়া লেভেলে বলতে যে হাজার হাজার স্টুডেন্ট নিয়ে বড় ইনস্টিটিউটে পড়াচ্ছি তা না, দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে ছেলেমেয়েরা এখানে পড়ছে অনলাইনে সুবাদে, এবং তারা সফলও হচ্ছে, সফলও হচ্ছে। এই অর্থে আমাদের পাবলিসিটির দরকার পড়ে না, আমাদের ফেসবুকে আমরা যে ক্লাস করাই সেটাই আমাদের প্রচার, এবং সেটা দেখে অনেকে আসে। এবং ফেসবুকে যে ক্লাসগুলো দেওয়া হয় সেই ক্লাসগুলো কিন্তু প্রো লেভেলের হয়, এরকম না যে ফেসবুকে করছি বলে না, প্রো লেভেলের। আর ওটাই আমার একটা প্রচার মাধ্যম, সেই কারণে আমার বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। তাহলে এটা জানতে চেয়েছিলাম, আমি বলে দিলাম। টোটাল কভারেজটা করানো হয় ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস ছাড়া। ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস এর কথা যদি বলা হয়, ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সামের যেটা দুটো পেপার, জেনারেল স্টাডি 1 and 2, 2 আছে সিস্যাট, 1টা জেনারেল স্টাডিজ। এছাড়াও মেন্সে যে 4টে পেপার জেনারেল স্টাডিজ হয় সেটা আমরা করিয়ে থাকি, সেটা করিয়ে থাকি। ডাব্লিউবিসিএস এর কথা বললে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পাশাপাশি কম্পালসারি যে পেপারসগুলো থাকে, কম্পালসারি পেপারসগুলো করানো, মানে অপশনাল ছাড়া, অপশনাল ছাড়া ডাব্লিউবিসিএস এর পুরোটা করানো হচ্ছে। আর ইউপিএসসিতে প্রিলিমিনারির পাশাপাশি জেনারেল স্টাডিজের যে 4টে পেপার থাকে মেন্সে, সেটা করানো হচ্ছে। এছাড়াও অন্য যে পরীক্ষাগুলো রয়েছে, অন্য পরীক্ষা বলতে তোমার ব্যাংকিং সেক্টরে বা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এই ওয়ান ডে এক্সামগুলো, এইগুলো টোটালটা করানো হয়, কোনো অসুবিধা নেই। সপ্তাহে দেখলে তো 4 থেকে 5 দিন ক্লাস পাবে, কোনো অসুবিধা নেই। তোমার প্রিপারেশনটা অত্যন্ত ভালো হবে, এটাই স্বাভাবিক। এবার গতদিন একটা ক্লাস করিয়েছিলাম, কিন্তু কিছু বাচ্চা বলেছিল যে একটু অসুবিধা আছে ক্লাসটাতে, একটু অসুবিধা আছে। সেই ক্লাসটায় আমি আবার করাচ্ছি, কাউন্টিং অফ ফিগার। সেই ক্লাসটায় আবার রিপিট হচ্ছে, হ্যাঁ, কাউন্টিং অফ ফিগার্স, এটা হচ্ছে রিভিশন। কাউন্টিং অফ ফিগার যখন শিখাচ্ছিলাম,
ভালোভাবে দেখো, এইভাবে একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়েছিল, হ্যাঁ কিনা? এইভাবে ট্রায়াঙ্গেলটা এঁকে তোমাকে বলা হয়েছিল এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। 1 মিনিট একটু দাঁড়াও, 1 মিনিট একটু। তোমাকে বলা হয়েছিল এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, তুমি অত্যন্ত সোজাভাবে বলেছিলে একটা ট্রায়াঙ্গেল আছে, সত্যি কথা। এবার এরকম ভাবে বলা হয়েছিল কটা আছে, তুমি বললে স্যার দুটো আছে, দুটো কিন্তু নেই, দুটো নেই। তাহলে কটা আছে দুটো না থাকলে? দেখো তুমি বললে স্যার এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে দুটো না, ভুল হচ্ছে। খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে বুঝো। আমি প্রথমে মনে করলাম এটা নেই, তাহলে কটা? একটা। এবার এটা ডিভাইড করলাম কটা, এটা একটা, এটা একটা, 1 2 প্লাস 2 ইকুয়াল টু 3টে, ইকুয়াল টু 3টে। এবার এই জিনিসটাকেই যদি আর একটু ভালোভাবে করা হয়, আজকে রিভিশন সেশন চলছে কিন্তু, এই জিনিসটাকে যদি আর একটু ভালোভাবে করা হয়, ভালোভাবে বলতে কি, আমরা মানে আমার ইনস্টিটিউট ফেসবুকে ক্লাস করায়, ইউটিউবে থাকে, এছাড়া পেট ব্যস্ত রয়েছে। এই যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলো কখনোই কিন্তু এরমটি হয় না যে হালকা ক্লাস, কোনো সময় না। আমরা চেষ্টা করি বেস্ট অফ দি বেস্ট তোমাকে প্রোভাইড করতে, ইভেন সেটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্মে হলেও। খালি একটা রিকোয়েস্ট থাকে, এটা বলতে পারো তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকে, সেই রিকোয়েস্টটা হচ্ছে, 1 মিনিট, সেই রিকোয়েস্টটা হচ্ছে তোমরা যে ক্লাস করছো, আর যদি মনে হয় ক্লাসটা ফ্রুটফুল, যদি মনে হয়, তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। এটা কিন্তু শেয়ার করাটা দরকার। এক্ষেত্রে বলছি যে এত কষ্ট করে যে ক্লাস করানো হচ্ছে তোমাকে, তাহলে তার কিছু তো রিটার্ন দরকার না? সেই রিটার্নটাই চার্জ, সেটা রিটার্নটাই তোমার কাছে যখন চার্জ করা হয়, তোমাকে বলা হয় তুমি একটু তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। নিঃসন্দেহে অন্য ইনস্টিটিউট থেকে ভালো করানো হয় কিনা জানি না, ছেলেমেয়েরা বলে অনেক স্ট্যান্ডার্ড, তবে এটা গ্রান্টেড নাম করা ইনস্টিটিউটগুলো যেভাবে করায় তার থেকে কম আমার ইনস্টিটিউটে হয় না। হ্যাঁ, প্রচার নেই, এটা বলতে পারো, তাই প্রচারের দায়িত্ব তোমাদেরকে দেওয়া হলো, তোমরা দেখো। দেখো এটা তাহলে কি করবে, দেখো কিছু না, 1 2 3 4 5 6 7 8, অনেক কিছু শিখবে এর থেকে, 7 8। তাহলে কি করবো, পর্ব যোগ করে দাও, 3 3 6 4 10 15 21 28 28 and 30, এই কেমন হলো? 3 3 6 4 10 5 15 21 28 36, টোটাল আছে 36। তুমি এবার বললে স্যার এভাবে করবো না, আমিও চাই না তুমি এভাবে করো, আমিও চাই না, তাহলে কি করে করবে? এখানে নাম্বার সিস্টেম, এখানে নাম্বার সিস্টেম আছে, নাম্বার সিস্টেমটা অ্যাপ্লাই করবো। নাম্বার সিস্টেম অ্যাপ্লাই কি করে হবে? নাম্বার সিস্টেমে দেখা গেছে যখন সংখ্যা শুরু 1 থেকে এবং কনজিকিউটিভ রয়েছে, শুনবে, সংখ্যা শুরু 1 থেকে এবং কনজিকিউটিভ রয়েছে, তখন কি করা হয়? তখন করা হয় লাস্ট ডিজিট নেওয়া। লাস্ট ডিজিট কত? 8। নেক্সট 9 ডিভাইডেড বাই 2 কত হলো? 36। ক্লিয়ার? তার মানে যত লেন্দিই হোক, যত লেন্দিই হোক, দেখার প্রয়োজন নেই, তোমাকে দেখতে হবে লাস্ট ডিজিট কত। যদি এটা কনজিকিউটিভ থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এর মধ্যে কনজিকিউটিভ, তাহলে তুমি কি করবে? লাস্টেরটাকে নেবে, নেক্সট নেবে, ডিভাইড করবে 2 দিয়ে এবং মাল্টিপ্লাই করবে, তাহলে 36। এবার দেখা গেল এইটা ধরো, আমি ধরলাম লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট ছিল 98, তাহলে এখানে 8 না, এটা 98 ছিল, আমি ধরলাম 98 ছিল, তাহলে কি করবে? কোনো অসুবিধা নেই, 98 পর্যন্ত যোগ করবো না তো, নাম্বার সিস্টেম অ্যাপ্লাই করবো। নাম্বার সিস্টেম অ্যাপ্লাই করে করবো 98 ইন্টু 99 ডিভাইডেড বাই 2, অঙ্ক শেষ হলো। এটা এবার তুমি এর সাথে কাটাকুটি করে করতে পারো, এবং কাটাকুটি না করেও করতে পারো। দেখো 99 দিয়ে 98 কে গুণ করছো, তাহলে প্রথমে 97 বসো 1 কমিয়ে, এবার 0, এটা হবে কত? 3।
সরি 2, তাহলে বলে 9702, এইটাকে 2 দিয়ে ভাগ করবে, তাই তো? 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 দুগুণে 1, তার মানে 4851। লাস্ট যদি 98টা ত্রিভুজ থাকে, পরপর 98টা থাকে, তাহলে টোটাল ত্রিভুজ সংখ্যা দাঁড়াবে কত? টোটাল ত্রিভুজ সংখ্যা দাঁড়াবে 4851। খুব ভালোভাবে শিখতে হবে। এবার এর উপরে যেহেতু করাচ্ছি, একটু এটাই কায়দা করব। কি কায়দা করব? দেখো, এবার বললো এইটা, এবার বলা হলো হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর হিয়ার, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর হিয়ার, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। এটা সমস্যা হয়ে গেল। দাঁড়াও, তাহলে তো এটা করা সমস্যা। কি করে করবো? ভয় পাবে না, আরে কনসেপ্ট না। দেখো, এই 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 কটা ত্রিভুজ আছে? কটা ত্রিভুজ আছে? এটা 1টা 2টো 3টে, কটা ত্রিভুজ? 3টে ত্রিভুজ আছে। ক্লিয়ার? এই দিক থেকে এই দিকে 3টে ত্রিভুজ আছে। তাহলে এখানেও দেখো 1 2 3 and 4, তাই তো? এই যে 1 2 3 4, তাহলে এবার কি হলো? 4টে। এবার লক্ষ্য করো, এখানেও দেখো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখানেও তাই। তাহলে কি করব? লাস্টে 8 আছে, 8 into 9/2, কটা আছে? 1 2 3 4 into 4, শেষ। তাহলে 2 হলো, তাহলে ওটা 72 into 2 144, তাহলে এখানে 144 ত্রিভুজ রয়েছে। কোনো অসুবিধা? ভিডিওগুলো বা ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবে, খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালোভাবে দেখবে, অসুবিধা নেই। আর বারবার বলছি, এখন যেহেতু 21 মাসের কোর্স করা হয়েছে, 21 মাসের কোর্স, টিউশন ফি কিন্তু বাড়ানো হয়নি, মান্থলিটা একই রয়েছে। কিন্তু তোমাদের অনেকেরই ধারণা থাকে যে ক্লাস 1 2 এ পড়ার মতো টিউশন ফি, তা কিন্তু নয়। এটা সবসময় বলি, চাকরি পাওয়াটা সরল, সুনিশ্চিত। কেন? প্রচুর পরিমাণে ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, কিন্তু চাকরি পাওয়ার জন্য দুটো জিনিস প্রয়োজন। একটা প্রপার ট্রিটমেন্ট প্রয়োজন, যে ট্রিটমেন্টটা বলা হচ্ছে প্রপার টিউশনস বা গাইড, আর তোমার ইচ্ছা। এবার যখন তুমি প্রপার টিউশনস চাচ্ছ, তাহলে জাস্ট ইউ হ্যাভ টু পে ফর ইট। তোমাদের মধ্যে অনেকে বাচ্চা রয়েছে যে যারা নিজেদেরকে অতিরিক্ত চালাক মনে করে, বাট আই এম ভেরি সরি টু সে, তাদের মতো পৃথিবীতে গর্ধব দুটো নেই। আমি এই ভাষা ইউজ করলাম। অনেকেই আমার কাছে আসে, যেহেতু আমি ফেসবুকে ক্লাস করাই, তাই হয়তো অনেকে হালকা হবে না। আমি ফেসবুকে অ্যাভেলেবেল তোমার জন্য, কিন্তু পেইড ব্যাচে নয়। আমার কাছে ক্লাস করতে হলে তোমাকে নির্দিষ্ট পরিমাণ, যেটা আমার কি বলে টিউশন ফি, জাস্ট ইউ টু পে, ইউ হ্যাভ টু পে ইট। ওখানে কোনো বার্গেনিং চলে না। কেন? আমি চাই না তোমাকে কমভাবে পড়িয়ে, কম কোয়ালিটি প্রোভাইড করে, তোমাকে স্বপ্ন দেখিয়ে তোমার কেরিয়ারটা নষ্ট করে। জাস্ট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সেটা যদি আমার ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু আমি যদি দেখা যায়, আমি যদি বলি এক একটা ব্যাচে 30 জন 40 জন পড়াবো, অনায়াসে কিন্তু ছেলেমেয়েরা আসবে। কিন্তু আমি সেই চাই না, আমি কোয়ালিটিটা মেনটেন করে চলি। এই কারণে ব্যাচে সর্বাধিক 10 জন করে রাখি, এবং 10 জনের মধ্যে 10 জন যে ক্লাস করছে, তারা যদি টোটাল কোর্সটা আগে 30 মাসের ছিল, তারা টোটাল কোর্সটা কমপ্লিট করে, তাদের মধ্যে কিন্তু ব্যাচে যে 10 জন, 10 জনের মধ্যে 5 থেকে 6 জন জীবনের প্রথম পরীক্ষায় ক্র্যাক করে। কারণ এখানে যারা পড়তে পারবে না, এখানে যারা, আমি যাদেরকে বুঝি যে কোয়ালিটি নেই বা খাটতে পারছে না, তাদেরকে কিন্তু এখানে কোনো রেখে দেওয়া হয় না। এই কারণে দেখা যায় যে পড়ার চাপের জন্য অনেকেই 2-3 মাসে বেরিয়ে চলে যায়, এবং সেটা ভালো, ইনস্টিটিউটের ক্ষেত্রে ভালো। কারণ আবর্জনা নিয়ে ইনস্টিটিউট চলতে পারে না।
আমি সেই সকল সংগ্রামী ছেলে মেয়েকে চাই যারা আমার ইনস্ট্রাকশন মেনে জান প্রাণ এক করে দেবে চাকরি পাওয়ার জন্য। এবং আমি যে তোমার পিছনে এতটা লেবার দিচ্ছি, নিঃসন্দেহে আমার ইন্টারেস্ট রয়েছে, নিঃসন্দেহে ইন্টারেস্ট রয়েছে, কারণটা হলো আমারও সংসার রয়েছে, আমাকেও প্রতিপালন করতে হয়। তার জন্য ওই চা বিস্কুট খাওয়ার মতো টাকা নিয়ে টিউশনস আমি করি না। সেটা যারা 400 500 600 জন একসাথে পড়াচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নামমাত্র টিউশন ফিও তারা হিউজ অ্যামাউন্ট আয় করছে এবং বাচ্চারা গড্ডালিকায় যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি সেই ধরনের খেলা খেলি না। তোমার মধ্যে যদি চাকরি পাওয়ার সত্যি ইচ্ছা থাকে, তোমার মধ্যে যদি খাটার প্রবণতা থাকে এবং টিউশন ফি যেটা সেটা প্রদানের আন্তরিকতা থাকে, তাহলে তুমি অবশ্যই স্বাগত, অবশ্যই স্বাগত। এই কারণে মান্থলি টিউশন ফি নেওয়া হয়, এরকম না যে 21 মাসের কোর্স বা 10 মাসের কোর্স 3বারে নিলাম, না, মান্থলি টিউশন ফি। কিন্তু ব্যাপারটা হলো টিউশন ফি ইউ হ্যাভ টু পে। ওই মিথ্যা মিথ্যা করে নিঃস্ব, শোনো, তুমি যদি নিঃস্ব হও বা তুমি যদি গরিবী ভাব দেখাও, কেউ তোমাকে কিন্তু সমবেদনা জানায় না। পারলে তোমার কাছে কিছু ইন্টারেস্ট উঠিয়ে নেয়। কোন ইন্টারেস্ট? তোমাকে কাজে লাগিয়ে। আমি সেটা চাই না। ন্যায্য মূল্য, ন্যায্য টিউশন ফি নেবে, সেরকম তুমি ক্লাস পাচ্ছ, পাবে। হলো, এগুলো বলার ইচ্ছা ছিল না, কিন্তু দেখো বলতে হয়। কেন কিছু ছেলে মেয়ে থাকে আর তারা নিজেরা এতটা নিজেকে চালাক মনে করে, বলার কিছু নেই। আবার তো অনেকে এরকমও রয়েছে যে ব্যাচে ঢোকার পরে চাপ, এটা 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 না, সব কিছু একটা সিস্টেমে রয়েছে। উইদাউট সিস্টেমে কিছু হয় না, উইদাউট সিস্টেমে কিছু হয় না। তোমাকে সময় দিতে হবে, তোমাকে শিখতে হবে। এটা এরম না যে এই দিক দিয়ে বল ঢোকালাম, ওই দিক দিয়ে অন্য কিছু হয়ে বেরোলো, এরমটি না। পড়ালেখা অত্যন্ত সিস্টেমেটিক। কথাগুলো শুনতে অনেকের বাজে লাগে, আই নো ইট ওয়েল, বাট আই হ্যাভ নাথিং টু ডু। ওকে, এটা রাখো। তাহলে কি করবো? নিচেরগুলো কাউন্ট করবো, 4 দিয়ে গুণ করে দেবো। এইবার এর উপরে আর একটা দেখাচ্ছি, দেখো। খারাপ লাগে জানো তো, পড়াই, ফেসবুকে ক্লাস করায়, নো ডাউট বাচ্চারা বলে তারা উপকৃত হয়, এর জন্যই করায়। পাশাপাশি আমার প্রচারেরও ব্যাপার রয়েছে, কিন্তু তোমরা অনেকেই রয়েছে যারা শেয়ার করো না। অনেকেই কি রয়েছে 95%-এর উপরে শেয়ার করে না, লাইক করে না। সে যাই হোক, সেটা তাদের মনোবাঞ্ছা। আর একটা কথা মনে রাখবে, ভালো মানুষ না হলে অন্তত চাকরিটি পাওয়া যায় না, চাকরিটি পাওয়া যায় না। দেখো এবার একটা টানছি। আমার বাবা একটা কথা বলতেন, বাবা আজকে নেই, যে বলতেন তোমার কাজ তুমি অবশ্যই সবসময় করে যাবে। যখন কোনো লোক থাকবে তখন যেমন করবে, যদি কোনো লোক না থাকে তাও করে যাবে। কেননা কর্মকে ফাঁকি দিও না। কর্মের প্রতি যদি তুমি অবিচল থাকো, কর্মের প্রতি যদি অনেস্ট থাকো, তাহলে আর যাই হোক তোমার জীবনে কষ্টটা আসবে না। এবার কষ্ট সকলের জীবনে আছে। কষ্ট বলতে বাবা সেই জিনিসটা বোঝাতেন না, কষ্ট বলতে সেই জিনিসটা নেই। জীবন দুঃখময়। আমরা যখন দেখি জীবন দুঃখময় এবং জীবনের একমাত্র সত্য দুঃখ। এবার দুঃখটাকে আমরা যদি হোল্ড করি তাহলে জীবন দুর্বিষহ, আর দুঃখটাকে যদি আমরা স্কিপ করে যাই তাহলে জীবন স্বর্গের সমান। তাহলে স্কিপ করবো কি করে? একটা কথা বলা হয়, অ্যাকসেপ্ট এভরিথিং, এক্সপেক্ট নাথিং। এই কথাটা মারাত্মক, তোমার ক্ষেত্রে লাগিয়ে নাও কথাটা। অ্যাকসেপ্ট এভরিথিং আর এক্সপেক্ট নাথিং। জীবনে যে এই সত্যটা মেনে নিতে পেরেছে তার কিন্তু অনেক কিছু কমে গেছে, প্রেশার। তোমার ক্ষেত্রেও তাই হলো। দেখ এবার যেটা করাচ্ছে, এই ত্রিভুজ দিল, দিয়ে করলো কি, এই টানলো, এই টানলো, এই টানলো, এই টানলো। এখানে বললো হাউ মেনি ট্রায়াঙ্গেলস। বাস, মাথায় বাজ, মাথায় বাজ। এটা যদি দেয় তাহলে হাউ মেনি ট্রায়াঙ্গেলস, কতগুলো ট্রায়াঙ্গেল আছে। ভাবনা করবে না, ভাবনা করবে না, যে লজিক দেখাচ্ছে সেই লজিকে চলবে। তুই বলবে স্যার এইটাকে কাউন্ট করি,
1 2 3 4 5 6 7, তাহলে কাউন্ট কি হবে 7 into 8 by 2, 7 into 8 by 2, তার মানে 4 7 28 28, 1 2 3, 1 2 3 মানে 6, 1 2 মানে 3, 1 2 মানে 3, 1 2 3 4 5 6, 6 মানে 6 into 7 by 2, 6 7 42 2 21, তাহলে এই তাই টোটাল কটা হচ্ছে দেখো 28 আর 6 34, 34 37, 37 আর তোমার 3 40, 40 আর 20 60 61, তাহলে টোটাল যদি ধরি এখানে 61 ট্রায়াঙ্গেলস আছে, 61 ট্রায়াঙ্গেলস। কোনো অসুবিধা কারো? কোনো অসুবিধা আছে? তোমাদের মধ্যে অনেকের এটাও সব যে স্কিপ করে করে দেখো, লাফিয়ে কিছু চলা যায় না, তোমাকে ডে টু ডে, টাইম টু টাইম খুব ভালোভাবে পাঞ্চুয়ালিটি মেনটেন করে তোমাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা করতে হবে পাঞ্চুয়ালিটি মেনটেন করে। আর পড়ালেখা কোনো কিন্তু ডজ করে হয় না। ছোটবেলা থেকে যে পড়ার অভ্যাসটা রেখেছো, যদি ঠিকমতো অভ্যাস থেকে থাকে, সেটা তো বললাম যে আগামী 21 মাস তুমি পড়ো, পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমাকে আটকাতে পারে। এবং আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস, আমাদের ক্লাস প্রসেস ঠিক সেভাবেই করা হয়েছে যাতে ওই 21 মাসটা মোর দ্যান এনাফ থাকে। 21 মাসের কোর্সে আগে বলেছি 6 মাস ফাউন্ডেশন থাকবে, 12 মাস সিলেবাস অ্যান্ড রিভিশন থাকবে। এই যে 12 মাস আর এই যে 6 মাস মিলে 18 মাস, 18 মাস সময়টা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল। এই 18 মাস সময় যে নিজেকে ঠিক মতো টাইটলি বেঁধে রাখতে পারবে, তার চাকরি পাওয়া হয় না, নট ইভেন ইউপিএসসি। ওকে, নেক্সট এটাকে আর একটু পেঁচিয়ে দিই নাকি, আর একটু পেঁচিয়ে দিই, হ্যাঁ ভয় পাবে না, আর একটু পেঁচিয়ে দিই। একটু ছবিটা এইদিকে ওইদিক হলো, এটা আর ডিজিটাল বোর্ড না, এটা ডিজিটাল বোর্ড না, এরকম একটু দাঁড়াও আর একটু ঠিক করে দেবো। অনেকে বলে স্যার ডিজিটাল বোর্ড, দেখো এই বেশ ভালো আছি, আমি চা খেতে ভালোবাসি, এবং চাটা যদি সত্যিই ভালো হয় তাহলে কিন্তু আপনি মাটির ভাঁড়ে খায় বা প্লাস্টিকের কাপে খায় বা কাঁচের গ্লাসে খায় বা চীনামাটির কাপে খায় বা হিরে তো হবে না, বা রূপোর কাপে খায় বা স্টিলের কাপে, সব সেম। মেন হলো চাটাকে ভালো হতে হবে। ঠিক তেমনি পড়াটা হোয়াইট বোর্ড না ব্ল্যাক বোর্ড না ডিজিটাল বোর্ড লাভ নেই, দেখতে হবে পড়াটা যাতে ঠিক মতো হচ্ছে কিনা বা ভালো হচ্ছে কিনা। ওকে, দেখ টানলাম, আজকে অনেক কড়া কথা বলে ফেলেছি। ব্যাপারটা হলো আমি সচরাচর রাগি না, কেন রেগে যাওয়াটা দুর্বলতা, কিন্তু ব্যাপারটা হলো কিছু বাচ্চা আছে এরকম, তারা না নিজেরা সফল হতে চায় না অপরেরা সফল হোক সেটা চায়, এরকম কিছু থাকে, তাদেরকে বলা হয় উচ্ছিষ্ট। এরকম শিক্ষা জগতে অনেকেই উচ্ছিষ্ট আছে। এই যারা উচ্ছিষ্ট বোঝো তো, এঠো, তাদের দ্বারা জীবনে পড়ালেখা হবে না, হতে পারে না। পড়ালেখা না, সমাজের কোন স্তরে তারা ঠিক থাকে না, সব জায়গাতে তারা দূষণ ছড়িয়ে বেড়ায়। তোমার ক্ষেত্রেও তাই, তোমার আশেপাশে যদি এরকম দূষণমূলক কোনো বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন থাকে, তাদের স্কিপ করো, এরা মারাত্মক নেগেটিভিটি ছড়ায়। এবং এই যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের থেকে তুমি যদি সরে আসো, তাহলে মনে করবে তোমার মধ্যে পজিটিভিটি বাড়ছে, এবং এই পজিটিভিটি তোমাকে সাফল্যে নিয়ে যায়। ঠিক আছে, পরের কথা হচ্ছে এটা দেখো, পরীক্ষা দিয়েছিল এটা, হ্যাঁ এটা কি করে করবো কি করে দেখো, 1 2 3 4 5 6, তুমি বলে মাস্টারমশাই এটা তো আগে করিয়েছেন, ভালো কথা। আমি যদি দেখো এটাকে ঢেকে দিই, আমি এটাকে ঢেকে দিলাম, এই যাস নেই, তাহলে কটা আছে 1 2 3 4 5 6, নিচেরটা তো নেই, তাহলে কি করব দেখো, নিচেরটা এখন নেই, তখন উপরেরটাকে করব
6 ইন্টু 7/2। ক্লিয়ার? এবার দেখো এই যে নিচেরটা এবার রয়েছে, তাহলে 1 2 3 4 5 6, এই যে 6টা রয়েছে, তার মানে এটা এটা, তাহলে ইন্টু 2 করে দিই, দুবারে বেরিয়ে যাবে। তাহলে কত হলো? 6 7 42। তুমি বলে স্যার 42টা আছে, না 42টা ভুল। যে বলছে 42টা আছে, 42টা ভুল, এখানে 42টা নেই। তাহলে কতগুলো আছে? 42-এর সাথে তোমাকে যোগ করতে হবে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা যোগ করলে 48। এটা হলো রাইট আনসার, এটা রাইট আনসার। হ্যাঁ অবশ্যই তোমাকে এর এক্সপ্লানেশনটা দেবো কেন হলো। দেখ বোঝো, পড়ালেখা ফাঁকিতে চলে না। আর একটা কথা মনে রাখবে, তোমার সাফল্যের পিছনে অবশ্যই তোমার সাফল্যের পিছনে তোমার যেটা ভূমিকা অস্বীকার করা যায় না, অসম্ভব। কিন্তু মনে রাখবে, তোমার টিচারও যদি তোমার পিছনে 100%-এর উপরে লেবার না দিয়েছে, তুমি সাফল্য পাবে না। আমি লিখে দিতে পারি, এটা অন ক্যামেরা আমি বলছি। তোমার সাফল্যের পিছনে তোমার মাস্টারমশাইয়ের ভূমিকাও কিন্তু যথেষ্ট, যথেষ্ট। এই জিনিসটা মনে রেখো, হলো? আর টিচার্স যারা, মনে রাখবা টিচার্সরা কিন্তু ফালতু নয়। যারা খেটে করাচ্ছে তোমার জন্য, তারা ফালতু নয়। তারা এরকম ক্লাস করাচ্ছে বলে তাদেরকে সবসময় ইজিলি অ্যাভেলেবল ভেবো না, ভাবলে অসুবিধায় পড়বে, অসুবিধায় পড়বে। দেখো এটাই কটা আছে, তুমি বলবে স্যার এরকম ভাবে করি। আচ্ছা আরেকটা গাড়ি, তুমি বলবে স্যার 1 2 3 4, তাহলে 4 ইন্টু 5/2, এটাও একটা ইন্টু 2, তাহলে বলে স্যার এখানে 20টা আছে। আমি বললাম না 20টা নেই, আছে কটা? 1 2 3 4 4টে, তার মানে 24টা আছে। কেন 24টা? লক্ষ্য করো কেন 24টা, লক্ষ্য করো। এই আচ্ছা অন্য কালি, লক্ষ্য করো এই, এটাও তো একই কালি। দেখো এই যে ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাই তো রিফ্লেকশন এটা, তাহলে এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটার জন্য ভালোভাবে দেখো, এই যে ত্রিভুজটা তৈরি হলো, এটা একটা ত্রিভুজ এবং এটা একটা ত্রিভুজ, তাহলে দুটো ত্রিভুজ হলো। আবার দেখো এই এই এই, এটা একটা ত্রিভুজ, আবার এই এই এই, এটা একটা ত্রিভুজ, আরো দুটো হলো, কত হলো? 4টে হলো। এই 4টেই তো তুমি এখানে যোগ করেছো, তাতে তুমি শর্টে কি করেছো? 1 2 3 4, 4 ইন্টু 5/2 করেছো, ত্রিভুজ বেরিয়ে গেল। দুটো ত্রিভুজ ইন্টু 2 করলে, ইন্টু 2 করার পরে কি করলে? 1 2 3 4, এই 4টে তো ত্রিভুজ তৈরি হয়েছে, এই 4টে লিখলে। ক্লিয়ার না? ক্লিয়ার হয়ে গেল? আর একটু ওকে, আবার বুঝিয়েছি দেখো কেন 4 লিখতে হচ্ছে। দেখো ভালো বুঝো, তুমি যদি বুঝতে না পারো সেটা অ্যাজ এ টিচার আমার অক্ষমতা, যদি বুঝতে না পারো অ্যাজ এ টিচার আমার অক্ষমতা, এবং এটা স্বীকার করতে আমি কখনোই পিছুপা হই না। এই তাই তো, লক্ষ্য করো আগে এই ত্রিভুজটাই ছিল, এবার দেখো তো এটা একটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজ। উল্টো দিয়ে দেখো, এটাও তো একটা ত্রিভুজ, তাহলে দুটো ত্রিভুজ হলো। এবার লক্ষ্য করো, এবার লক্ষ্য করো, আমি যদি এই পার্টটাকে মুছে দিই, এই পার্টটাকেও মুছে দিই, তাহলে কথা আবার দুটো ত্রিভুজ হয়ে গেল না? দুটো ত্রিভুজ, তাহলে 4টে। ঠিক তেমনই এখানে 1 2 3 4 5 6, দেখো ভালো হবে, এই এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ, এই 3টে ত্রিভুজ, এই 4টে ত্রিভুজ, এই 5টা ত্রিভুজ, এই 6টা ত্রিভুজ। তাহলে এই 6টাকেও ইনক্লুড করতে হবে, তাহলে গিয়ে তোমার এটা কমপ্লিট হবে, আদারওয়াইজ কিন্তু নয়। ওকে, টাইমটা পেয়েছিলাম, আমার 12টা থেকে আমার ক্লাস আছে, এখন খাওয়া দাওয়া হয়নি, খেতে হবে, বাড়ি যেতে হবে, কেননা দোকানের জিনিস আমার ঠিক পোষায় না। বয়স তো হচ্ছে 51+ হয়ে গেছে, কদিন বাজু জানি না, শরীর খারাপও হয়, চাটা বেশি খাওয়া হয়ে যায়। এখান থেকে মোটামুটি আমার বাড়ি যেতে 10-15 মিনিট লাগবে, সব গুছিয়ে টুছিয়ে।
12 থেকে ক্লাস, আজকে 12 থেকে ক্লাস হবে না জানি, হয়তো 12টা 10 থেকে শুরু করবো। ইটস অলরাইট, তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়বে। অনেক কিছু কথা বলতে হয়, তোমাদেরকে আমি নিজের ছাত্র বা ছাত্রী ভাবি বলে বলি। তোমাকে স্বপ্ন দেখানো আমার উদ্দেশ্য না। যারা তোমাকে স্বপ্ন দেখায় তারা অ্যাকচুয়ালি তোমার ক্ষতি করছে। তোমাকে আরো অনেক বেশি স্মার্ট হতে হবে, নিজের প্রতি সচেতন হতে হবে। বারবার যে কথাটা বলি, তুমি বেকার, শুনবে ভালোভাবে, তুমি বেকার, তোমার পরিচয় একটা। তোমাকে দিয়ে অনেকেই কাজে লাগাবে, অনেকেই কাজে লাগাবে, কিন্তু আগামী 3-4 বছরে তুমি যখন চাকরি পাবে না, তখন আস্থা করে তুলে ফেলে দেবে, তোমাকে ফেলে দেবে। সুতরাং সেই দিন যাতে না আসে, নিজে পড়ো, নিজের প্রতি নিজে নজর দাও, নিজেকে চেনো এবং নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখানে লোকেরা সত্যি সাদরে তোমাকে আহ্বান করবে, তোমাকে স্কিপ করে তোমার থেকে মুখ ঘুরিয়ে যাবে না। জীবনটা অত্যন্ত কঠিন, কিন্তু সোজা নয়। থ্যাংক ইউ, খুব ভালো লাগবে, আগামীতে আবার দেখা হচ্ছে।